হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের সকালটা কিছুটা এরকমভাবে শুরু হলো। তো এখন আমি চা খেয়ে নেবো। তো সকাল সকাল উঠে গেলাম। আর আজকে কোনো কাজ নেই, কিছু নেই। হ্যাঁ, তবে একটু বাদে আমার পড়ানো আছে, কিন্তু তার আগে আমি এই খেয়ে নেবো চা। তো যথারীতি যেরকম আমি খাই। আর পাউরুটি আছে, তো মা পাউরুটি এনেছে, এই যে। তো এই পাউরুটির সাথে অনেক দিন বাদে, ঠিক আছে, অনেক দিন বাদে পাউরুটির সাথে চা খাবো, বেশ ভালোই লাগে, খারাপ তো লাগে না। তো এখন আমি এটাই সকালবেলার মানে টিফিন করে নেবো হালকা। তো এটা আমি এখন খেয়ে নিই। চলো তাহলে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। আর স্কিপ না করে পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে ব্লগটা শুরু করে দেওয়া যাক। তারপর আমি চা খাচ্ছি। চা খেতে খেতে কিন্তু মায়ের সাথে গল্প করছিলাম, মাও গল্প করছিল। তো বেশ ভালো লাগে এরকমভাবে। আর এখন না তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছো, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। যেমন কিনা আমি কিছু মনের কথাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন জানো তো 2024-এর পর থেকে আমার জীবনটা না অনেকটাই চেঞ্জ হয়ে যায়। সব কিছু আমি বুঝতে পেরে গেছি, এখন অনেকটা ম্যাচিওর, আগে এতটাও ছিলাম না। তো যাই হোক, তো জীবনে এখন আমার মনে হয় দুটো মানুষ থাকুক, খুব ভালো মানুষ থাকুক, তাতে কিন্তু জীবনটা অনেক স্মুথভাবে চলে। আর যখন তুমি বিপদে পড়বে না, তখনই ঠিক তুমি কিন্তু মানুষ চিনতে পারবে। হ্যাঁ, এটাই আমার কাছে সত্যি, আর এটা আমার সাথে ঘটেছে। তো তাই এখন আমি অনেক মানে বুঝে গেছি যে কম সংখ্যক মানুষ তোমার জীবন সর্টেড খুব ভালো। আর মানে প্রায়ই আমি কিন্তু মানে যখনই সময় পাই, আমি আমার নিজের ঘরে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালোবাসি। এই যেমন কিনা এখন তোমরা দেখতে পাচ্ছ, আমি সিঁড়িতে উঠতে উঠতে গান করি, নাচ করি। তো এটাই আমি, আর আমার সিম্পল জিনিসটা ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো আমার এখানে স্টুডেন্টরা কিন্তু পড়তে চলে এসেছিলো। তো দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, আর ভাবছি একটু আমি বৃষ্টিতে একটু ভিজেই নিই। তো তারপরে দেখো দুপুরবেলায় লাঞ্চে বসে গেছিলাম দুপুরের খাবার খেতে। তো এখানে মা করেছিল আজকে যেরকম কিনা ভাত, এখানে হচ্ছে একটা মাছের ঝাল। তো এই মাছটা তো তোমরা কিনা খাও কিনা জানি না, এটাকে ফ্যাসা মাছ আমরা বলি, ফ্যাসাই বলে। তো মা বেগুন আর আলু দিয়ে করেছিল ঝাল, কিন্তু ভীষণ কাটা থাকে। তবে মানে মাছটা একদমই টাটকা ফ্রেশ, খেতে টেস্টি হয়, কিন্তু অনেক কাটা থাকে, আমার একদমই ভাল লাগে না। তবু মা দেয় করে, তাই আমি খেয়ে নিই, কিছু করার নেই। তো তোমরা কে কে এই ফ্যাসা মাছটা কি খাও, তাহলে কমেন্টে জানিও যদি তোমরা খাও। তো তো তারপরে এখানে মা করেছিল ডিমের অমলেট করে পেঁয়াজ দিয়ে ঝাল করেছিল, মাখা মাখা টাইপের, ভালোই লাগে খেতে এটাও। আর তারপরে এখানে ছিল আলুর তরকারি ছিল। তো আমি যেটা সকালবেলা রুটি দিয়ে খেয়েছিলাম, তো এখানে আলুর তরকারিটা মা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আর তারপরে ছিল হচ্ছে গিয়ে জলপাইয়ের চাটনি। তো তোমরা কে কে জলপাইয়ের চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমার তো ভালোই লাগে, মানে সিজন ওয়াইজ এরকম চাটনি বলো, এরকম খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তো দুপুরের লাঞ্চটা এইভাবে মানে মা এখানে মা বসেছিল, তো যাই হোক, তো দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে একদম সিম্পল খাবার থাকবে, বেশ ভালোই লাগে। আর দেখো, তো এখানে যাই হোক, তো তারপর আমি একটুখানি ভাত মেখে নিলাম। এরকম আলু আর বেগুন দিয়ে ঝাল করলে না বেশ ভালোই লাগে কিন্তু খেতে, গরম গরম ভাত। আর এরকম মানে আমি অ্যাকচুয়ালি কী বলতো, মাছটার থেকে বেশি বেগুন আর আলুটা দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, আর মাছটার মধ্যে না খুব কাটা। তোমাদের কি ভালো লাগে এই মাছটা খেতে? তাহলে কমেন্টে কিন্তু জানিও। আমার এই মাছটা মানে খারাপও লাগে না, তবে অত ভালোও লাগে না। তো যাই হোক, তো চলো তাহলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে এখন বানিয়ে নিচ্ছি আমি ম্যাগি। তো এই যে যেরকম দেখতে পাচ্ছ, তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে দেখো ম্যাগি হচ্ছে, ম্যাগি বসিয়ে দিয়েছি। একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে, তো ভাবলাম যে একটু গরম গরম একটু ম্যাগি খাওয়া যাক। তো আমি মায়ের জন্য আর আমার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। এখানে 6টা ম্যাগি ছিল, কিন্তু দুটো রেখে দিয়েছি, দুটো আর লাগবে না।
তো চারটে ম্যাগি করব। 4টে ম্যাগি দিয়ে দিয়েছি এখানে, আর এই দুটো আছে, এই দুটো রেখে দিই, এই দুটো লাগবে না। আর এখানে এই যে মশলা সিম্পলভাবেই করব, তো এই মশলা দিয়ে সব কিছু দিয়ে তো এখন আমি ম্যাগিটা করে ফেলি। ম্যাগিটা মাঝে মাঝে ম্যাগি খেতে এরকম করে সুপি টাইপের স্যুপ করে খেতে ভীষণ ভালোই লাগে। আর ঠান্ডা ঠান্ডা মানে বর্ষার সময় বলে একটু ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগে স্যুপ করে ম্যাগিটা খেতে। তোমাদের কেমন লাগে ম্যাগি খেতে? তোমরা কে কীভাবে ম্যাগিটা খাও? মানে অনেকে তো আছে ফ্রাই করেও ম্যাগি খায় চাউমিনের মতো, সেটাও ভালো লাগে, সেটাও মাঝে সাঝে ভালো লাগে, কিন্তু স্যুপ করে খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে তো আমি আজকে তো একটু স্যুপ করেই খাবো, এটাই ইচ্ছা আছে। তো যাই হোক, তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি যেমন কি দেখলে, তো ঝটপট করে ম্যাগিটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ম্যাগি হয়ে গেছে রেডি। তো ম্যাগি নিয়ে গরম গরম ম্যাগি নিয়ে চলে আসলাম আর একদম বসে পড়লাম টিভির সামনে। যেমন কি দেখতেই পাচ্ছ ম্যাগিটা নিয়ে চলে এসেছি, গরম গরম একদম সুপি ম্যাগি তৈরি করে নিয়েছি আমি। আর এই যে এখানে দেখো, এই শোটা আমি দেখি সোনিতে হয়, তোমরা কে কে দেখো এই শোটা কমেন্টে জানাও। কিন্তু এটা একটা বাচ্চাদের শো হয়, ডান্সের শো, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পেলে যে এই টিভি শোটা আমি দেখছি, আর তার সাথে সাথে ম্যাগি খাবো। ম্যাগি খেতে খেতে এই শোটা দেখবো, এনজয় করব। তো এইভাবে আজকে সন্ধ্যেটা একটু কাটাবো। তো এখন আমি ম্যাগি খাই আর টিভি শোটা এনজয় করি। আর চলো তাহলে পরে রাতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তাহলে আমি এখন ম্যাগিটা একটু খেয়ে নিই। ওকে, চলো। সো হ্যালো এভরিওয়ান, তো এখন তো রাত হয়ে গেছে, তো ডিনার করে চলে এসেছি। তো আজকে ডিনারে খেলাম হচ্ছে গিয়ে দুপুরে ছিল মানে হচ্ছে গিয়ে ডিমের অমলেট, ওই ডিম দিয়ে মা ঝাল করেছিল, ডিমের ঝাল আর ডাল এটাই ছিল। আর জলপাইয়ের চাটনি ছিল, ওটা স্কিপ করে দিয়েছি কারণ যেহেতু রাত্রি হয়ে গেছে তাই আর খাইনি। আর তাছাড়া সন্ধ্যাবেলায় যে ম্যাগিটা খেয়েছি, যেটা তোমরা দেখতে পেয়েছো, তো ম্যাগিটা খেয়ে পেটটা না একটু ভরাই ছিল, তো যে কারণে হালকা ওই ডিমটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট, এবার তো শুতে যাব। তো যাই হোক, তো আজকের দিনটা কিছুটা এইরকম কাটলো। ব্লগটা কেমন লাগলো? আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর চ্যানেলে যারা নতুন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দাও, যাতে কিনা যখন আমি ভিডিও করব যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায়। তো ঠিক আছে, চলো তাহলে গুড নাইট, টাটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের সাথে অনেক মজা করো, আনন্দ করো। দেখা হবে আবার এরকমই কোনো একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ গাইস।